সম্মানিত কাপাসিয়াবাসী, আমরা ইতিহাসের পাতা উল্টালে বুঝতে পারি ফিরাউন মুসা আলাইহিস সালামের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল কি না? ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের ভিতরে একটা যুদ্ধ, এবং ফিরাউন খোদাই দাবি করেছিলেন। কিসে দাবি? ফিরাউন খোদা দাবি করলেন। তার সামসা বললেন, হুজুর আপনি তো খোদা দাবি করলেন, এলাকার মানুষ তো আপনাকে খোদা মানবে না। ফিরাউন বলছে, বেটা মানাতে হবে কোন কায়দায় সেটা বল। তখন তার সামসাগুলো বলল, আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, এলাকার যত জ্ঞানী আলেম আছে তাদেরকে হত্যা করে ফেলেন, প্রত্যেকটি সেক্টরে আপনার নিজের লোক, রক্তের কানেকশন, আপনার আত্মীয় যারা আছে সেখানে সব বসিয়ে দেন। তাহলে প্রশাসন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনার আত্মীয় স্বজনকে বসিয়ে দেন। তাহলে আপনার এই মন্ত্রণালয় চালাবে, প্রশাসন চালাবে, র্যাব চালাবে, চিতা চালাবে, কুবরা চালাবে, এবং বিজিবি চালাবে, সেনাবাহিনী চালাবে, যত বাহিনী আছে সব বাহিনীর প্রধান আপনার আত্মীয়কে বানিয়ে দেন। ফিরাউন শুরু করলেন সেটা। আলেমদেরকে কেউ বলছে লক্ষাধিকের বেশি, কেউ বলছে এক সময় 1.5 লাখ, কেউ বলছে 2 লাখ, কেউ বলছে 1 লাখের নিচে। সেই সময় জ্ঞানী আলেমদেরকে হত্যা করলেন। ফিরাউন ক্ষমতায় থাকার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যে তিনি করে নাই। তিনি শেষ পর্যন্ত 450 বছর ক্ষমতায় ছিল। কত বছর? জোরে বলেন। ফিরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন, কারণ তিনি জানেন এই জাতি যদি শিক্ষা মূর্খ হয়ে যায় তাহলে এই জাতি জ্ঞানহীন হয়ে গেলে আমাকে খোদা বলতে আর বেশি দ্বিধাবোধ করবে না, সবাই খোদা মেনে নেবে। কথা ঠিক কিনা? এইভাবে তিনি 450 বছর ক্ষমতায় থাকলেন। থাকার পরে তিনি দেশের একটা 12টা বাজালেন। আমার ভাইয়েরা, সেই দেশের মানুষদেরকে হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, ক্ষমতায় থাকতে দেন নাই কে? 450 বছর তিনি ক্ষমতা থেকে তিনি চলে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক সাগরের পানিতে চুবিয়ে চুবিয়ে, নীলনদ পানির ভিতরে চুবিয়ে পানি খাওয়াইয়া পুঁটি মাছের মতন মোটা করে সাগরের তলদেশ থেকে আবার উঠাইয়া মিশরের জাদুঘরে রেখে দিলেন, যে পৃথিবীর মানুষেরা স্বৈরা শাসক যারা হবে তারা আজ ফিরাউনের কাছ থেকে শিক্ষা নিয়ে যাওয়া। কিন্তু ইনি শিক্ষা নিতে পারে নাই, কিছুটা নিয়েছিল কিন্তু পুরাটা নিতে পারে নাই। কথাটা বুঝতে পারছেন? তো ফিরাউন, উনি কি পুরুষ না মহিলা? সবাই জোরে বলেন। উনি পুরুষ ফিরাউন না মহিলা? উনি পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর তিনি দেশ চালালেন, উনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন পুরুষ ফিরাউন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালি। দুলাভার কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? এদেশের 12টা বাজিয়েছে, এদেশের মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে, বিএমপিপন্থী ভাইদেরকে গুম খুন হত্যা রাহাজানি, এবং তারা ক্রস ফায়ারের নামে তারা থানাতে নিয়ে যুবদল ছাত্রদলকে হত্যা করেছে। এদেশের বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে। এদেশে তারা ঠাকানুন থাকতে দেবে না, তারা বিভিন্ন ষড়যন্ত্র করেও তারা পার পায় নাই। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আমি কাপাসিয়াবাসীকে বলে যাই, এদেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, অসংখ্য সেনাবাহিনীকে হত্যা করেছে। শেষ পর্যন্ত তারা ক্ষমতায় থাকার জন্য পুরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিজিবি দিয়ে চতুর্দিকে ঘিরে ফিরে এদেশের মানুষকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর গজবে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক না আমার ভাইরা? সম্মানিত ভাইয়ের আমার, গাজীপুরবাসী, একটা কথা শুনে রাখি, একটা কথা মনে রাখতে হবে, কোরআনকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী কাফের যারা হবে তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়। ও নবী, সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যত ষড়যন্ত্র করুক, মন খারাপ করুক, ও নবী এটা তো সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বালাবো। ঘোষণা কার? চিল্লায় বলেন ঘোষণা কার? ও কাপাসিয়াবাসী,
আল্লাহ বলেন আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফের যারা বিভিন্ন ষড়যন্ত্র তারা করবে, হে নবী সম্ভব হবে না। তাহলে যারা কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, আমার আল্লাহর ভাষায় ওরা কাফের। জোরে বলেন কথা ঠিক কিনা? ও নবী, তারা বিভিন্ন কৌশল তৈরি করবে। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মানে নবী, কাফেররা বিভিন্ন কৌশল তৈরি করবে, আমিও কৌশল তৈরি করি। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উত্তম কৌশলকারী চিল্লায় বলেন কি? আমার ভাইয়েরা, কাফেররা ষড়যন্ত্র করলেন। ও নবী, আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় ওরা আল্লাহর ভাষায় কাফের। কি জেরে বলেন কি? 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, বাধা দিয়েছে, আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, আমার আল্লাহর ভাষায় ওরা কাফের। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। সর্বপ্রথম কাফের মারা গেলে যদি জানাজা করা জায়েজ হতো, তাহলে আবু জেহেলের জানাজাটা আগে হতো। কথা বলে ঠিক না? আবু জেহেলের জানাজা হয়েছে? হয় নাই। তাহলে এই বাংলাদেশে যারা আবু জেহেল যারা আছে তাদেরও জানাজার প্রয়োজন নাই। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আপনার নেতা আদর্শবান হতে হবে। প্রত্যেক কিয়ামতের ময়দানে তার নেতার সাথে প্রতিটা কর্মীকে উঠানো হবে। নেতা যদি জাহান্নামে যায়, কর্মী জাহান্নামে যাবে। কথা বলেন? তাহলে আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার নুরুল ইসলাম প্রধান ভাই আজকের এই মাহফিল দিয়েছে আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করার জন্য না। কথাকে বুঝতে পারছেন? তার বাবার রুহের মাগফিরাত কামনায় পিতামাতা পৃথিবীতে চলে গেছে, শ্রেষ্ঠ নিয়ামত। রসুল বলছেন, হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার। এখানে এইসব জ্ঞান করে যাবে না? এখানে এটা দিলেন কেন? এখানে তো ঝামেলা হয়ে যাবে। এ ফাঁকা রাখছেন, খুব ভালো করছেন। একটা কথা বলবেন না। এই থামেন থামেন, একটু জিকির করুন লা ইলাহা। এ ভাই, আপনারা দাঁড়িয়ে থেকে জায়গা ওখানে বসে পড়েন। প্রয়োজন হলে যা বড় প্যান্ডেল তো অনেক বড়, আপনারা জায়গা নিয়ে বসে পড়েন ভাই প্লিজ। রাস্তা যারা জাম করছেন জাম করেন না, পৃথিবীতে চলে আসেন ভাই ভিতরে। এই পারে ভাই, এই যুবক ওখানে বসে পড়েন, ওখানে দরকার কিছু নিয়ে বসে পড়েন। দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ প্লিজ? আপনার আজকের এই মাহফিল সুন্দর একটি পরিবেশ। কাপাসিয়া এই বছরে কিন্তু হুজুরের মাহফিল শেষ, এই জন্য আপনারা একটু সুন্দর পরিবেশ দেবেন হুজুরকে, যাতে আজকের আলোচনাটা সুন্দর করতে পারে। কারণ আমার নুরুল ইসলাম ভাই তার মাহফিল শুনে গত বছর তার মন ভরে নাই, এই জন্য আজকের এই মাহফিল তিনি নিয়ে একা আপনাদেরকে শোনানোর ব্যবস্থা এবং নিজেও শোনার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি গোটা পৃথিবীর রহমতের নবী। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, কেমন একজন নবী, পৃথিবীতে কেমন আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। সম্মানিত ভাইয়ের আমার, আমার নবী পৃথিবীতে যখন আসলেন, আসার পরে সময় কম বাজান, আল্লাহ পাক বলছেন, ওগো নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ও নবী, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আল্লাহ পাক বললেন, ও নবী, ঈমান যারা, নিশ্চয় যারা ঈমান আনবে, পৃথিবীতে যারা ভালো কাজ করবে। এই আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন কাপাসিয়াবাসী, ভালো না খারাপ? তাহলে আজকের এই মাহফিল, আমার নুরুল ইসলাম প্রধান ভাই আলোচনা আজকের এই মাহফিলকে সুন্দর করে কোরআনকে সাজানোর জন্য, কোরআন প্রচার করার জন্য, রসুলের হাদিস শোনানোর জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ সেটাই বলেন, ও নবী, নিশ্চয় যারা ঈমান আনবে দুনিয়ায়, আর আনার পরে এই পৃথিবীতে ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক বললেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। ঘোষণা দিলেন কে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীতে পাঠালেন। ঘুণে ধরার সমাজে, এমন একটি জাহিলিয়া যুগে, এমন একটি অন্ধকারের যুগে রাসূলকে পৃথিবীতে পাঠালেন। সংক্ষিপ্ত আমার ভাইয়েরা,
আল্লাহর নবী পৃথিবীতে যখন আসলেন তার দাদা আব্দুল মুত্তালিব কাবার প্রান্তে, আমি সেই কাবার প্রান্তে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি রসুলের বাড়িটা যেই জায়গায়, আবু জেহেলের বাড়ি থেকে 500-700 হাত দূরে আমার রসুলের বাড়ি। আমার ভাইয়েরা, মাঝখানে আবু জেহেলের বাড়ি, তার পাশে সাফা মারোয়া পাহাড়, তার পাশে আমার ভাইয়েরা বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, তার পাশ সাইডে জমজম কোপটি রসুলের বাড়ি পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত বলে আল্লাহর নবী সেই পৃথিবীতে আসার পরে আল্লাহর নবী ঘোষণা হলেন পৃথিবীতে কে কি কোথা থেকে কে আসবে। আমার নবীকে যারা ভালোবাসা দিয়েছে দুনিয়ায় সম্মান, পরকালে সম্মান, হাসর নাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় সম্মান পেয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীতে নবী আসলেন, আসার পরে বাজেট হলো বিভিন্ন প্রান্ত থেকে। সেই সময় মক্কায় মাঝে মাঝে যখন সন্তান বিক্রয় চলতো, সম্মানিত ভাইয়ের আমার, সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতো মক্কাতে। আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, কে তোমরা, কোথায় আছো? এই কাবা শরীফের প্রান্তে ঘরের ভিতরে আমার সন্তান, তার একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন। টাকা পয়সা বেশি দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, কারুর যদি ভালো লাগে নিয়ে যেতে পারো। মক্কার অলিতে গলিতে শব্দ চলে গেল, যারা টাকা পায়, মোটা টাকা পায়, তারা আমার সন্তানকে মানুষ করার জন্য তাদের কাছে দিয়ে দেয়। মোটা মোটা টাকা পেলে তারা সন্তানগুলো নিয়ে চলে যায়। কিন্তু আমার রাসূলের টাকা পয়সা কেউ দিতে চাই না, টাকা পয়সা দেওয়া যাবে না, কারুর যদি ভালো লাগে নিয়ে যেতে পারো। শেষ পর্যন্ত তিনি ছিলেন মা হালিমা, তিনি চিন্তা করলেন খালি হাতে চলে যাব। আমার ভাইয়েরা, তায়েফ থেকে একটু মা হালিমার বাড়ি একটু বেশি 80 কিলো দূরে। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কা থেকে অনেক দূরে হালিমাতুস সাদিয়ার বাড়ি। হালিমাতুস সাদিয়া একটা ঘোড়ার উপরে তিনি সওয়ার করে এসেছিলেন। তিনি চিন্তা করলেন সবাই তো সব কিছু নিয়ে যান, আমি খালি হাতে যাব কেমন করে? তাহলে আমি যখন চারিদিকে শুনলাম এই কাবা শরীফের প্রান্তে একটা বাচ্চা ঘুমিয়ে আছে, তাহলে নাইমার সে কারামাই ভালো, আমি একটু কিছু না কিছু তো নিয়ে যেতে হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন কাবা শরীফের প্রান্তে ওই ঘরের ভিতরে আমি যখন প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ঘরের ভিতরে বিছানার উপরে আকাশের পূর্ণিমার চাঁদটা যেন ঘুমিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কোলে তুললাম। কোলে তোলার পরে আমার কোলটার ভিতরে, আমার হাতের উপরে মনে হলো আকাশের 2 টুকরা চাঁদ আমার কোলে ধরা দিল। আমার শক্তি বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কি করলাম? সওয়ার করলাম। সওয়ার করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। যেই ঘোড়া এত দুর্বল ছিল, সেই ঘোড়া এত সবল হয়ে গেল। বাড়ির দিকে সবার আগে চলে আসলাম। আসার পরে বাড়িতে নামার পরে স্বামী আমার প্রশ্ন করলেন, স্বামীর হাতে বালতি ভরা দুধ। স্বামীকে প্রশ্ন করলাম, বিবি, স্বামীকে প্রশ্ন করলাম যে ওগো, আমি তো আমাদের গাবিতে কতদিন গাবিতে দুধ দেয় না, বকরিগুলো দুধ দেয় না, কিভাবে তোমার হাতে বালতি ভরা দুধ? সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া প্রশ্ন করার কারণে তিনি বললেন, তুমি বাড়ি আসার আগে আমাদের কুয়াতে পানি ছিল না, কুয়াতে পানি ভরে গেছে। গাছে খেজুর ছিল না, খেজুর ধরেছে। গাবি বকরিগুলো দুধ দিত না, সেই গাবি বকরির দুধগুলো এমনি টপ টপ করে পড়তেছিল, আমি দহন করলাম, বালতি ভরে গেল। এখনো যদি দহন করা যায় অনেক ধর। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, আমাদের বাড়িতে যেই মেহমান এসেছেন, এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না। আল্লাহ পাক পৃথিবীতে ঘোষণা দিলেন, ও নবী, আমি পৃথিবীতে আপনাকে রহমতের নবী। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, গোটা পৃথিবীর রহমতের নবী হিসাবে আপনাকে পৃথিবীতে প্রেরণ করলাম। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে যে সব বরকত শুরু হয়ে গেল, সেই নবীকে আমি এটা বলার কারণ, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে।
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কষ্ট করা লাগবে, কোরআন মেনে নিতে হবে, ওই আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহর জমিনে যতক্ষণ আপনি থাকবেন ঈমানের সাথে আল্লাহর বিধানকে যদি কোনো মানুষ মেনে নিয়ে এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি মরতে পারে, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও নবী, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। লা ইলাহা জোরে লা ইলাহা। আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা। আসলে বিড়ি খাই তো গলা সব শেষ করে ফেলেছে, হবে কোন কায়দায়, কথা ঠিক কি নাই? কিন্তু বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি আলহামদুলিল্লাহ একজন, আল্লাহ পাক ওনাকে সহি বুঝ দান করুক, আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খাই না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? এখন বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি হুজুর। আমার ভাইরা, প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে, কথা বলে ঠিকই না? এই মুখ দিয়েছে আল্লাহ কোরআন পড়ার জন্য, এই মুখ দিয়েছে হালাল খাবার খাওয়ার জন্য। আজ বাংলাদেশটাকে একে ধ্বংসের প্রান্ত দাঁড় করিয়ে দিয়ে তারা চলে গেছে, কথা ঠিক না? এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এক একজন এমপি মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়, কথা বলে ঠিক না? তারা তিনটা জিনিসকে বেশি ভালোবেসেছে। কয়টা জিনিস? এক একজন এমপি মন্ত্রী মেয়র চেয়ারম্যান যাই বলেন, তারা তিনটা জিনিসকে বেশি প্রাধান্য দিয়েছে এবং ভালোবেসেছে। একটা হচ্ছে পেট, আর একটা নারী, আর মদ। এই তিনটা জিনিস, কথা বলে ঠিক না? বুড়ো হয়ে গেছে তাও মহিলার কাঁধের উপর হাত দিয়ে তিনি ঘুরতেছে, মদ খাচ্ছে, নাকে বক্সের দাঁত খুলি ফেলার দরকার, হারাম খোরেরা, কথা বলে ঠিক না? এর সালমান রহমান বুড়ুকালে আবার পরের বউ ভাগাইছে, কথা ঠিক না? এনে নেতি বলে দরবেশ বাবা, দরবেশ কেলাইছে, আল্লাহর কোরআনকে সন্দেহ করেছে, করে নাই? ইউটিউবে আপনারা দেখেন নয়? তিনি বলছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। তারপরে যখন জনগণ একটু হালকা পাতলা চিল্লা চিল্লি হিউম্যান, কিছুদিন আগে 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত একটা আহলে হাদিসের একটা সম্মেলন ছিল ঢাকাতে, সেই সম্মেলনে তিনি এই কথা বলছেন। তারপরে বলছে যে না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সের মারে দাঁত খুলি ফেলার দরকার ছিল, কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ মনে করে ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, নবী পৃথিবীতে আমি এমন একটি কিতাব নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ আছে নাই। আর ওর মতন হারামখোর বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। আমার ভাইরা, ওদের জীবনটা হল অন্যরকম। তারা জানতো আমরা যে অপরাধ করেছি, এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যু, কথা বলে ঠিক না? তারা সবাই জানত। চিন্তা করুন, আইনমন্ত্রী আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা বলে ঠিক না? আইনমন্ত্রী আর এই দরবেশ ওরা চিন্তা করলো আমাদের শেষ ভরসার নৌকা কি? ওরা চিন্তা করলো আমরা অবস্থা খারাপ, ধরা খাইয়ে গেলে তো অবস্থা খারাপ, ফাঁসি হয়ে যাবে। কারণ যে অপরাধ করেছি, যত মানুষকে ফাঁসি দিয়েছি, গুম করেছি, মিথ্যা মামলা দিয়ে মুফতি আমির হামজার মতন মানুষকে 3 বছর কারাগারে রেখেছি, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এদেশের আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, মিথ্যা। আইনমন্ত্রী জানে আমাদের বাঁচার আর উপায় নাই। আইনমন্ত্রী আর দরবেশ বাবা এই দুইজন চিন্তা করলো তাহলে আমরা জান্নাতে চলে যাই। জান্নাত ওদের ইন্ডিয়া, কোথায়? ওরা শেষ ভরসা, ওদের নৌকা কি? আইনমন্ত্রী আর এই দরবেশ বাবা ওরা শেষ চিন্তা করে, ওরা চিন্তা করলে তাহলে নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবো। কোথায় যাব? ফুলসিরাত পাড়ি দিতে যাই, ধরা খাইয়ে গেল প্রশাসনের কাছে। প্রশাসন গ্রেপ্তার করলেন, আইনমন্ত্রীকে ধরে ফেললেন। আইনমন্ত্রী বলছে ভাই আসলাম, 2 জন যাবো একা, এটা কিভাবে সম্ভব? তো বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন প্রশাসন তো দরবেশকে চিনছে না, কেন? দরবেশের চুল দাড়ি সব তো নেয়, সব এলোমেলো হয়ে গেছে। আইনমন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ, চুল কালি করে ফেলিছে আর চাইনিজ কুদাইল দিয়ে দাড়ি চাইছিস। রিমান্ডে বলছে আপনি দাড়ি কাটলেন কেন? এত সুন্দর দাড়ি। যাই বেটা, দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ, তাই দাড়ি ফেলিয়ে দিয়েছে। কথাকে বুঝতে পারছেন? এ হচ্ছে ওই হারামখোরের দল, কথাকে বুঝতে পারছেন? হারাম খায়, নারী খায়, মদ খায়, জঙ্গি সন্ত্রাস, হিউম্যান রাইটস, মানবাধিকার আজকে জরিপ করে দেখছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস হচ্ছে ওই লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক না? এই বাংলাদেশে স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে নয় যা এই লেডিস ফিরাউন করেছে, কথা বলে ঠিক না? হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, 57 জন সেনাকে হত্যা করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত আল্লাহ পাক কবুল করেছে, কথা বলে ঠিক না?
আমি জানি না কোন শহীদের রক্ত আল্লাহ কবুল করে অগ্নি শিখা বানিয়ে এদেরকে জাহান্নামে দিল্লিতে পাঠিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, ইসলাম শান্তি চেয়েছিল, তারা অশান্তি তৈরি করেছে বাংলাদেশ। কথা বলে ঠিক। সম্মানিত ভাইরা আমার, কোরআন পৃথিবীতে শান্তি চায়, আমরাও শান্তি চাই। কথা বলে ঠিক না? আজকের এই মাহফিল এটা ভালো না খারাপ? আজকের আমার নুরুল ইসলাম প্রধান ভাই আজকের এই মাহফিলের আয়োজন করেছে সাদাকাতুল জারিয়া, নেক সন্তান। একটু কান দিয়ে শুনি, রসুল বলছেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান। তাহলে আজকে নুরুল ইসলাম ভাই ইনি তো নেককার সন্তান হিসাবে পড়ে কিনা? নেক সন্তানের কিছু আলামত আছে। আলামত আছে কি? নেক সন্তান হিসাবে কিছু আলামত আছে। আমি যখন আসতেছিলাম, আমার তুতামিয়া নিরিবিলি হোটেলের যিনি পরিচালক সম্মানিত, চেনেন কি তুতামিয়া? তুতামিয়া বলছে আমার হেলাল ভাই, তিনি বলছেন ইনি একজন ভালো মানুষ, দানবীর এবং মানুষ ভালো। আমার ভাইয়েরা, প্রতিবেশী যদি ভালো বলে আমার আল্লাহ ভালো বলবে। কথা বলে ঠিক না? রসুল বলেন 40 জন, কোনো রেওয়াতে আসছে 60 জন, কোনো রেওয়াতে আসছে 80 জন। যদি প্রতিবেশীরা সাক্ষী দিয়ে দেয় এই মানুষটা ভালো ছিল, নুরুল ইসলাম প্রধান ভালো মানুষ ছিল, আল্লাহ বলছে আমি আমার কাছে তিনি ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই নুরুল ইসলাম বা প্রধান যিনি আজকের এই মাহফিলের আয়োজন করেছে, ওনার উদ্দেশ্য কি ভালো না খারাপ? ওনার বাবা মায়ের রুহের মাগফিরাতে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, মন দিয়েছে, ধনও দিয়েছে। কথা বলে ঠিকই না? আমার ভাইরা, এই সম্পদ একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু আজকের এই দোয়া, আজকের এই আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে কবরে। কথা বলে ঠিক না? তার বাবা মা কবরে বসে সওয়াব পাবে। সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেককার সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ। কি আপনারা কি এলাকার কিছু কি ভাই কি দান করে না? মসজিদ মাদ্রাসায় দান করে না? আমার ভাই, এটাই থাকবে। আপনার বাংলাদেশের নুরুল ইসলাম বাবুল, যিনি যমুনা গ্রুপের মালিক, নাম শুনেছেন? এই নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক 3টা কাফনের কাপড় নিয়ে চলে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা কাফনের কাপড় নিয়ে গেছে। নুরুল ইসলাম বাবুল কি বলেছে? আমি এই দেশের ভালো একজন 10 জন ধনীর ভিতরে আমি একজন, আমার 10টা কাফনের কাপড় দিতে হবে। আমেরিকা থেকে 1 কাফন, সুইজারল্যান্ড থেকে, দুবাই থেকে। কি কাজ হয়েছে? মৃত্যুর সময় করোনায় তার আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া যায় না, পত্রিকায় আমরা পেয়েছি। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, করোনার সময় ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব প্রয়োজন হলে আমার সব সম্পদ আমি অক্ষ করে দিব, আমার শ্বাসকষ্টটাকে একটু কমানো যাবে? ডাক্তার বলছে আমাদের আর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? পৃথিবীর আসল মেডিসিনের মালিক কে? আমার ভাইয়েরা, নুরুল ইসলাম বাবুল বাঁচতে চেয়েছিল, 50 কোটি টাকা খরচ করেছে, আমরা পত্রিকায় পেয়েছি। 50 কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ডাক্তার এনে আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না। মানুষ মরণশীল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে। বান্দা কোথায় পালাবে? পালাবার জায়গা কোথাও নাই। এই জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা এবং বাবা। হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহে। সেই মা পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্পদ। আমি যখন বাসা থেকে বাইর হই, আমার মা কেসি গেট থেকে বাইর হসে বলে নিচে নামার দরকার নেই, বয়স হয়ে গেছে। আমার মায় বেঁচে আছে। 2018 সালে আমার আব্বা জান চলে গেছে। আমার হাতের ওপর আমি 7 দিন রাজশাহী মেডিকেলে রেখেছি। এই হাতের উপরে তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন। বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কথা বলে ঠিকই না? আজ সেই বাবা মার দোয়াতে আজ আমার নুরুল ইসলাম প্রধান ভাইয়ের আল্লাহ পাক সম্পদ দিয়েছে। মা বাবার দোয়া যে কত বড় কঠিন একটা দোয়া, এটা আমরা সন্তানরা ঠিক মতন বুঝতে চাই না। কথা ঠিকই না? পরের বউ, পরের মেয়ে পাইলে প্লাস্টিক মার্কা সুন্দরী এক আলতা শুরু, বউ পাইলে সব শেষ। কথা বলে ঠিকই না? আরে ভাই, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, মা মারা গেলে মা পাওয়া যাবে। পৃথিবীর ভিতরে মায়ের মতন পৃথিবীর কোন নারী হতে পারে, বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হতে পারে না। রাসূল বলেন হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মায়ের দিকে নেককার আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদের সামনে বসে আছেন। হঠাৎ করে
আল্লাহর নবী একটু বর্ণনা দিলেন, ও সাহাবারা, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকায়, একটা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, ও নবী, কোন সন্তান যদি তার নিজের মায়ের দিকে প্রতিদিন 100 বার করে তাকায়, ও নবী, তাহলে 100টা নফল কবুল হজের সওয়াব কি তার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শোনো, কোন সন্তান যদি তার নিজের মায়ের দিকে যদি নেক দৃষ্টিতে তাকায়, খালি তাকানো না, মাকে ভালোবাসতে হবে। মা হচ্ছে আমাদের মাথার তাজ, কথা বলেন ঠিক কিনা? মা আমাদের জান্নাত জাহান্নাম, বাবা আমাদের জান্নাত জাহান্নাম। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকায়, আমার রাসূল বলেন, যদি 100 বারও যদি তাকায়, 100টা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি নিয়ামত। আর সেই মাকে আপনি দেখেন, মায়ের মতন ডাক পৃথিবীতে আর কোথাও আছে? আপনি একবার উচ্চারণ করেন মা, গোটা পৃথিবী ধরে মা, কথা ঠিক না? আব্বা, মুখটা ছোট হয়ে যাচ্ছে। বাবা, মনে হচ্ছে পৃথিবী ধরে বাবা, কথা ঠিক না? মা হচ্ছে এমন একটা নিয়ামত। রাসূল বলেছেন, মায়ের হক 3টা। কয়টা? 3টা। বাবার কয়টা? বাবার দিত না রোল নাম্বার 1 2 3 4, 1 2 3, এই 3 পর্যন্ত মানুষ পুরস্কার দেয়, কথা বলে ঠিক না? 4 5 নম্বরে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কলম দেয়, কথা বলে ঠিক না? তো বাবাকে কলম ধরিয়ে দিল, রাসূল কলম ধরিয়ে দিল, তাই মাকে 3টা সম্পদ দিল। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মা বাবার রুহের মাগফিরাত কামনায় আজ আমার নুরুল ইসলাম প্রধান ভাই আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই জমিনে ইবাদত হবে কার? সবাই বলেন কার? আমার ভাই, আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে জমিন আমাদের জন্য দোয়া করবে, কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের জন্য জান্নাত, যার সুপারিশ ছাড়া সই ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের নবী, কথা বলে ঠিক না? সেই নবীকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, করা লাগবে কি লাগবে না? রাসূল হোসেন বলছেন, হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে যেমন সন্তানের বেহেশত, আল্লাহ পাক তার রাসূলকে বলছে, দেয়ার ইজ নো গড টেস্ট আল্লাহ উইল বি সাকসেসফুল। হযরত মুহাম্মদ পিস বি আপন দি প্রফেট অফ ইসলাম। তাহলে পৃথিবীতে নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, কাপাসিয়াবাসীর পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, নুরুল ইসলাম ভাই প্রধানের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন, কাপাসিয়াবাসীর পক্ষ থেকে, লোহাদিয়ার পক্ষ থেকে, নুরুল ইসলাম প্রধানের পক্ষ থেকে নারে তাকবীর। আমার ভাইরা বসেন, মেহমান চলে আসছে, টেনশন আছে, টেনশন আছে, বসেন, সবাই বসে পড়েন। ভাই এই ক্যামেরা সব তো পরে পরে পরে, এখন সব সাইড কর, প্লিজ প্লিজ। মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না ভাই, প্লিজ। মাহফিলের সৌন্দর্য আপনারা রাজি নষ্ট করবেন না। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করব, মেহমান চলে এসেছেন। যারা বাইরে আছেন, এই ডান সাইডে আমার চলে আসেন, ডান সাইডে প্লিজ। কমিটির ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, দরকার হলে তাদেরকে এই সাইডে পাঠিয়ে দেন, কোনো ঝামেলা করবেন না। আর আমি একটা কথা বলি, মোবাইল টাকা সাবধান, মোবাইল এবং টাকা সাবধান। প্রতিটা মাহফিলে মোবাইল চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং টাকাও চুরি হচ্ছে। এখনো কিন্তু হারামখোররা সব পালাই না, এখনো তারা আছে, কথা ঠিকই না? এই জন্য মোবাইল সাবধান। আমি আপনাদেরকে বলছি, সাউন্ড করবেন না, কারণ হুজুর জানেন সাউন্ড করলে ঝামেলা করে। এই জন্য প্লিজ আপনারা এই সাইডে না দাঁড়িয়ে থেকে এই সুন্দর পরিবেশ আমার নুরুল ইসলাম প্রধান ভাই করেছেন। হ্যাঁ, ও সম্মানিত ভাইয়েরা, আপনারা বসে যান প্লিজ। আমি আর সময় নষ্ট করব না। আজ স্বেচ্ছাসেবক যুবকেরা কষ্ট করেছে,
এখানে অসংখ্য শত শত যুবক আজকের এই মাহফিলের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে। আমি দোয়া না করলে কেমন হয়, আসিস আব্দুল আসিস আমার নুরুল ইসলাম প্রধান ভাইয়ের যিনি পাইলট, যে আব্দুল আসিস হুজুরের এত প্রেম এত ভালোবাসা, পাগল, সবসময় খোঁজ নিয়েছে। হ্যাঁ, আমার আজকের এই মাহফিল কবুল করেছেন কে? জোরে বলেন কে? নুরুল ইসলাম প্রধান ভাই গত বছর বৃষ্টির কারণে ওয়াজ শুনতে পারে নাই, তার মন ভরে নাই, এই জন্য তিনি নিজে আজকে একটি মাহফিল দিয়ে হুজুরের কাছ থেকে মন ভরে আজকে আলোচনা শুনবেন। আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে কোনো সাউন্ড হবে না, তাই বলে আবার চুপ মারি বসে যায় না, মানে ওই সাউন্ড না, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো তো বলা লাগবে নাকি? হ্যাঁ, আর আপনারা সবাই বসে যান। আমার ভাইয়েরা, আমি সবার জন্য দোয়া করে, কাপাসিয়াবাসীর জন্য দোয়া করে, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হোক, আমরা সবাই চাই কি চাই না। আজকের এই মাহফিলের অতিথি সভাপতি জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব, হাফেজ মাওলানা কারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, তার জন্য দোয়া করে আজকের মাহফিলের যিনি প্রধান, যিনি আজকের এই মাহফিলে যিনি সুন্দর করে সাজিয়েছেন আপনাদেরকে শোনানোর জন্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান। আপনারা জানেন আপনাদের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ এবং জননেতা এবং দানবীর, এক কথায় যিনি দানবীর সমাজসেবক। আমার নুরুল ইসলাম প্রধান ভাইয়ের জন্য দোয়া করে, তিনি বাবা মাকে অনেক ভালোবাসতেন, সেই ওসিলা আজকের রুহের মাগফিরাতে আজকের এই দোয়ার মাহফিল। আমার নুরুল ইসলাম প্রধান ভাইয়ের আব্বা আম্মার কবরটা জান্নাত বানাইয়ে দিক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, পার্থিব জীবনে মানুষ ভুল ত্রুটি করতেই পারে, আল্লাহ যদি ক্ষমা করে দেন, আমাদের কোনো সমস্যা আছে? দোয়া করতে কোনো সমস্যা আছে? আমরা দোয়া করি নুরুল ইসলাম প্রধান ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ জান্নাতের সর্বস্থানে দান করুক। জোরে বলেন আমিন। সম্মান মর্যাদা তাদের বৃদ্ধি করুক, কবরে আযাব মাফ করে দিক। আমার নুরুল ইসলাম প্রধান ভাইয়ের স্ত্রী সন্তান পরিবারে যারা আছে বেছে, আমরা সবার জন্য দোয়া করি, যারা কবরে চলে গেছে তাদের কবরগুলো জান্নাত বানাই দিক। কাপাসিয়ার মাটির তলদেশে যত মানুষ ঈমান নিয়ে গেছে প্রত্যেকের কবরগুলো জান্নাত বানাই দিক। আমার তুতা ভাইয়ের জন্য দোয়া করে, এখানে অতিথি বিন্দু অনেক আছে, সবার জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এখনই সম্মানিত ভাইয়ের আমার হুজুর আলোচনা করবেন, হুজুরকে বরণ করবেন। আজকের এই মাহফিলের প্রধান যিনি আয়োজনে যিনি আছেন জনাব নুরুল ইসলাম প্রধান, তিনি আজকে হুজুরকে বরণ করবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আবারও কোথাও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ।